উপায়টা কি হবে? তখন উনি বললেন এই যে এখানে আছে, তা পরিত্যাগ করলে তাহলে আমার কি উপায় হবে? তখন উনি বললেন যে ঠিক আছে, আমি আমার নামটা তোমাকে দিচ্ছি। ভগবানের নাম সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে, ভগবান বললেন আমি পুরুষোত্তম, আমি ক্ষরের থেকেও শ্রেষ্ঠ, অক্ষরের থেকেও শ্রেষ্ঠ, এবং আমার নাম হচ্ছে পরমাত্মা, আমি হলাম উত্তম পুরুষ। তাই জন্য তিনি হলেন পরম পুরুষ। পরম পুরুষ মানে হচ্ছে তিনি হলেন পুরুষোত্তম। বললেন আমি তোমাকে আমার নামটাই দিচ্ছি। ওই অধিক মাসকে তিনি তার নামটি দিলেন। এইটুকু যদি দিতেন তাহলে খুব একটা অসুবিধে হতো, তাহলে আমাদের এত গুরুত্ব পেত না। তার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমি আমার নামটার সঙ্গে সঙ্গে আমার এই পুরুষোত্তম নামের যে মহিমা, যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটাও আমি তোমাকে প্রদান করব। আর এই মাসটার সেই জন্য শুধু নাম পুরুষোত্তম, এই মাসটি অত্যন্ত মাহাত্ম্যযুক্ত, এত মাহাত্ম্য বলার মতো। আমাদের বৈষ্ণব শাস্ত্রে দামোদর মাসকে মানে কার্তিক মাসকে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাস বলে বিবেচনা করা হয়। এখানে বলা হচ্ছে যে কার্তিক মাসেও যদি এরকম কিছু হরিনাম সংকীর্তন করি, তার থেকেও 1000 গুণ ফল আমরা এই পুরুষোত্তম মাসে পাই। সেখানে নাম সংকীর্তন থেকে শুরু করে দান ধ্যান, পূজা অর্চনা, প্রার্থনা, আরতি যাই করি না কেন, সবটাই অত্যন্ত প্রাসঙ্গিক ফল প্রদান করে। কলিযুগে বলা হয়েছে, কলিযুগের একটাই আমরা শুনেছি, কলিযুগের অনেক 3-4টে রকমের শ্লোক আছে, আমরা একটা শ্লোকই সবার মুখে শুনি, সেটা হচ্ছে কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ, হ্যাঁ, দ্বাপরে তু পরিচর্যায়াম কলিতে তৎ হরিকীর্তনা। এই একটাই শ্লোক আমরা জানি যে সত্যযুগে হচ্ছে ধ্যান, তারপরে ত্রেতায় হচ্ছে যজ্ঞ, দ্বাপরে হচ্ছে পূজা অর্চনা সেবা, আর কলিতে হচ্ছে হরিকীর্তন। এই একটাই শ্লোক আমরা জানি এবং সবাই তাই বলে। কিন্তু আরো শ্লোক আছে, সেখানে কি বলা হচ্ছে তপ পর সত্য যুগে ত্রেতায়াম জ্ঞানম উচ্চতে দ্বাপরে তু যজ্ঞম এব আহু দানম একম কলি যুগে। কি বলা হলো? বলছে সত্য যুগে কি বলছে, তপ পর সত্য যুগে। তপ হচ্ছে সত্য যুগে প্রধান, সত্য যুগে হচ্ছে তপস্যা পরায়ণ। যত জ্ঞানী গুণী বিদ্বান ঋষি আছে তারা সবাই তপস্যা করেছে, তাহলে তপ প্রধান। দ্বিতীয় হচ্ছে ত্রেতা, ত্রেতাতে কি জ্ঞানম উচ্চতে, ত্রেতাতে সকলের জ্ঞান সাধনা। দ্বাপরে কি, দ্বাপরে হচ্ছে যজ্ঞ, আর কলিতে হচ্ছে দান। সমস্ত রকমের দান, যত রকমের দানের কথা শাস্ত্রে লেখা আছে, সেই দানগুলো আমরা এই কলিযুগে করলে সিদ্ধ লাভ করা যায়। সেই দানগুলোর মধ্যে কি, হ্যাঁ কি আছে সেখানে একটু ঘুরে দাও, মানে ওদের সবাই যদি পায় বৌদি আছে আমাদের ওইদিকে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি যে কলিযুগে দানটাও শ্রেষ্ঠ। এবারে দানের মধ্যে সব অন্নদান, বস্ত্রদান, অর্থদান, শ্রম দান, বিদ্যা দান, তার সঙ্গে সঙ্গে রয়েছে এই যে আমরা এই কথামৃত বলছি, সেই কথামৃতও একটা দানের মধ্যে পড়ে। শাস্ত্র বললো, একদম কবিরা বলছে, কবিদের নিজের মুখের কথা, সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে এই কথামৃত দান। ভুরিদা জনা বলে যে দেয় সে মানে একদম ভুরি দেয়, ভুরি দেয় মানে প্রচুর দেয় এই কথামৃত দান। কারণ কি, এই কথামৃতটা কি করে, মানুষের মনের পরিবর্তন করে। আর মন নিয়ে তো যাবতীয় শাস্ত্র সাধনা, যাবতীয় এটা কিছু, এই মনটার পরিবর্তন আনবে, তাই না? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এই গোটা মাস জুড়ে কিচ্ছু না করতে পারি, অন্তত নামটা করি সারাক্ষণ ধরে, যত বেশি সম্ভব। হয়তো মুখটাকে চুপ না রেখে আমরা সবসময় একটা নামের আওতায় থাকবো, চলতে ফিরতে সেই নামটার মধ্যে। কেন কি, বিষ্ণুদূতেরা যখন অজামিলকে নিতে এসেছিল, মনে পড়ছে আমরা এখানে বিষ্ণু অজামিলের কাহিনী বলেছিলাম। অজামিল যখন যমদূতেরা নিতে এসছে অজামিলকে, অজামিল তার ছোট ছেলেকে নারায়ণ বলে ডেকেছে, গলা শুকিয়ে এসছে ভয়, সঙ্গে সঙ্গে ওই নারায়ণ বলে ডাকাতেই বিষ্ণুদূতরা চলে এসছে, এসে যমদূতদের বলতে তোমরা এখান থেকে যাও। আপনারা জানেন না এরা কি পাপ করেনি তার ঠিক নেই, আপনারা এখানে নেবার জন্য নয়, আমাদের নিয়ে যেতে হবে। বিষ্ণুদেব বললেন না, কোনো কথা শোনার উপায় নেই, ওকে আর কি আমরাই নিয়ে যাব। তখন বিষ্ণুদূতেরা একটা বিখ্যাত শ্লোক বলেছিলেন, সেই শ্লোকটা ওঙ্কারনাথজি মহারাজের খুব প্রিয়। কি বলছে, সাংকেত্যম
পরিহাস্যম্বা স্তোভম হেলনেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘ হরম বিদু। কি বলে এটা কোথায় আছে? ষষ্ঠ স্কন্ধে, ভাগবতের ষষ্ঠ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। সেখানে বলছে যে সাংকেতম মানে অন্যকে উদ্দেশ্য করে ভগবানের নাম করছে, তাতেও হবে। তা বলছে পরিহাস্য মানে ব্যঙ্গ করে, অবজ্ঞা উপেক্ষার ছলে ভগবানের নাম করছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলেছিস দেখি কৃষ্ণের নাম করে কি হয় আমার উপকার, এরকম ব্যঙ্গ করে উপেক্ষা করে নাম করছে। ভগবান বলছেন আমার নাম করছে। স্তোভম, স্তোভম মানে সঙ্গীত বিনোদনের জন্য, বিনোদন আনন্দ প্রদান করার জন্য, নাচ গান এসব করার জন্য, সেখানে হরে কৃষ্ণ করছে, তাতেও হবে। আর সবচেয়ে কি বলছে? হেলনে বাবা, হেলন মানে হচ্ছে হেলায় অস্ত্রোদ্ধায় নাম করছে বলে, তাতেও হবে। কিরকম হবে? দ্বিতীয় লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কি বললো? বৈকুণ্ঠ নাম গ্রহণম, কটা শব্দ মাত্র, এটা মনে রাখলেই হবে। বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘ হরম বিদু। অশেষ পাপ, অঘ মানে পাপ, অশেষ অঘ সব হরণ হয়ে যায়, এইটাই পণ্ডিতেরা বলে। বিদু মানে যারা জ্ঞানী, যারা মহাজ্ঞানী মহাপুরুষ, তারা এইটাই বলে। তাহলে আমরা যদি ভগবানের নাম গ্রহণ করি তাহলে আমাদের অশেষ পাপ হরণ হবে। এটা এমনিতেই বলা হয়েছে যে কোনো ভাবে। আর সেইটা যদি একটি নির্দিষ্ট বিশেষ মাহাত্ম্যযুক্ত সময় করা হয় তাহলে আরো মাহাত্ম্যবন। এই পুরুষোত্তম মাসটি হচ্ছে সেটা। পুরুষোত্তম মাসে দান করলে যেরকম অসাধারণ ফল হয়, পুরুষোত্তম মাসে নাম করলে যেমন অসাধারণ ফল হয়, পুরুষোত্তম মাসে ভগবানের কথা শ্রবণ মনন কীর্তন করলে, ভগবানকে গান শোনালে, ভগবানকে আরতি করলে এরকম অত্যন্ত বিশদভাবে ফল প্রদান হয়। বুঝা গেল? তাহলে আমরা আজকের আমাদের দেবত্বের সন্ধান 34 পর্ব, সেই 34 পর্বটা তো আসেনি, তাহলে সুতরাং একটা কথা বলে শুরু করতাম। দেখ আসুন তারপরে বলি। স্বামী বিবেকানন্দ বলেছেন জ্ঞান ভক্তি যোগ আর কর্ম। তাহলে কটা হলো? জ্ঞান ভক্তি যোগ আর কর্ম। জ্ঞান, জ্ঞান যা আমরা অর্জন করছি ভগবানের সম্পর্কে জানার জন্য, যেটা সেটা হচ্ছে জ্ঞান। দ্বিতীয় হলো ভক্তি, অর্থাৎ ভগবানকে জেনে তারপরে কি করব, ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা এসব যে, সেটা হচ্ছে ভক্তির আওতা। যোগ মানে হচ্ছে ধ্যান। যোগ শব্দের অর্থ হচ্ছে রাজযোগ, মানে ধ্যান, একদম গভীর ধ্যান। সবসময় চোখ বন্ধ করলেই ভগবানকে দেখতে পাবো। যে ভগবানকে আমরা নিত্য, ধরো কেউ ভগবানকে 50 বছর সেবা করছে, সেই ভগবান চোখ বন্ধ করে ভগবানকে দেখতে পায়। সে মানুষকে দেখে, বিভিন্ন ঘটনাবলী দেখে, বলে আমি 50 বছর সেবা করছি নিরন্তর, কোনো দিন বাদ যায়নি। অথচ যখন চোখ বন্ধ করছে সে কাকে দেখছে? সেই ভগবানকে দেখতে পাচ্ছে না। তার মানে সে ভগবানের সাথে এখনো পর্যন্ত ধ্যানযোগের দ্বারা ভক্তিযোগে হয়তো যুক্ত হয়েছে, কর্মযোগে যুক্ত হয়েছে, জ্ঞানযোগে যুক্ত হয়েছে, কিন্তু ধ্যানযোগে সে এখনো যুক্ত হতে পারে। তাই বললে দেখো, জ্ঞান ভক্তি আর যোগ, যোগ মানে হচ্ছে ধ্যান যোগ, এবং কর্ম মুক্তির এই 4টে পথ। তাহলে এই যে 4টে পথ বলেছে, কে কোন পথ অবলম্বন করবে? একজন তো 4টে পথ অবলম্বন করতে পারে না। তখন বললেন যে এই নিজ নিজ অধিকার অনুযায়ী প্রত্যেকে নিজের উপযুক্ত পথ অনুসরণ করবে। তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত। এই যুগে কর্মের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত, এই কথা বলেনি। কর্মযোগ একটা শব্দ যদি প্রিন্টিং মিস্টেক মাধ্যমে বাদ চলে যায় তাহলে সমস্যা। বলে এই যুগে কর্মের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, এই কথা যদি বলা হতো পুরো জিনিসটা পাল্টে যেত। কর্মযোগের উপর, কর্মযোগ মানেই কর্ম আর কর্মযোগ, এর মধ্যে পার্থক্য কি? তোমাকে যদি একটা শব্দে বলতে বলে পার্থক্য কি? কর্ম আর কর্মযোগ, এর মধ্যে পার্থক্য কি? না, যা করি সবই কর্ম। যা যা করি, সকাল থেকে উঠে পরের দিন সকালবেলা আবার ওঠা পর্যন্ত যা যা করছি সবটাই কর্ম। তার মধ্যে নিত্য নৈমিত্তিক কর্ম, যেমন ঘুমোচ্ছি না, ভগবানের সাথে যোগযুক্ত হয়ে কর্ম করা, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, না না, কর্ম করতে করতে ধ্যান হবে না। তো আমি যে কর্ম করছি
যেটা একটা তখন তো ধ্যান করতে পারবে। সব একসাথে তো আসে না। সব থেকে সহজ কি পদ্ধতি আছে? বলছে কোন কর্ম ফলের প্রত্যাশা ফলের রাখে। প্রত্যাশা আচ্ছা আচ্ছা। তাকে বলে কর্মযোগ। আর কিচ্ছু না, এই একটা বুঝলে তোমার সব হয়ে যাবে। কর্ম করো কিন্তু কোনো ফলের কর্ম আশা করবো করবে না। কিন্তু কর্মের ফলটা নেব। এটা করলে এর ফল হবে সেইটা। আমি এটা কাউকে উপকার করছি, আমি কোনো ফল চাইবো না যে আমি এই এক্ষুনি 100 জন মানুষকে বস্ত্র দিলাম, তার মানে আমার এর ফলটা আমার এলো। আমার। এই যে আমি এক্ষুনি শুনলাম যে পুরুষোত্তম মাসে হ্যাঁ, নাম দান করা, করলে আমার দানের প্রচুর ফলটা ফল হয়, সেটা নয়। আমি পুরুষোত্তম মাসে আমি প্রচুর পরিমাণে নাম করতে শুরু করলাম, আমি সবসময় একটা ফলের আশা করছি না। তাহলে কি হলো, ওই নামটা যেমন ওখানে পজিটিভ ফল দিচ্ছিল, নেগেটিভ ফল দেবে। ফলের আশা করে যেহেতু করছি, তাহলে ওটা কর্ম হয়ে যাচ্ছে, কিন্তু কর্মযোগ আর হচ্ছে না। কিন্তু এখানে বলেছে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাহলে প্রত্যেকটি কর্ম, একটা মানুষকে যদি দুটো ভালো কথাও বলি, আমি কখনো প্রত্যাশা করব না কিছু তার কাছে, না দুটো পয়সাও প্রত্যাশা করব না, না ইন রিটার্ন সে দুটো ভালো কথা আমাকে বলবে সেটাও প্রত্যাশা করব না। কালকের থেকে হয়তো আমার মুখ দর্শন করলো না, তাতে আমার কিছু এসে গেল না, কিন্তু আমার কর্তব্য হচ্ছে তাকে দুটো ভালো কথা শোনানো। এই পর্যন্তই আমার গতি। তাই বোঝা গেল? তাহলে এই যখন আমরা এরকম ফলাফলের প্রত্যাশা না রেখে কর্ম করি, তখন সেই কর্মটাকে বলা হয় কর্মযোগ। এই জন্য কর্মযোগের আর এক নাম কি? নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মযোগ। কর্মে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না, কোনো রকম ফলাকাঙ্ক্ষা থাকবে না, তবেই সেটা হবে কর্মযোগ। আর যখন ফলাকাঙ্ক্ষা সামান্য দেখা যাচ্ছে না, কিন্তু মনে একটু একটু উঁকি মারছে, তখন সেটা কর্ম, কর্মযোগ নয়। তাই না? কর্ম সেটা কর্মযোগ নয়। আর যখনই ফলাকাঙ্ক্ষা বিধৌত কর্ম, যখনই ফলাকাঙ্ক্ষা নেই যে কর্মটার মধ্যে, সেই কর্মটাই হলো যেটা দাদা বললো, ভগবানের সাথে যোগযুক্ত হয়ে কর্ম করে। ভগবানের সাথে যোগযুক্ত হয়ে কর্ম করে। যেমন আমার ফোনে চার্জ আছে, প্লাস আমি একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম সঙ্গে। এখন এই পাওয়ার ব্যাংক সিস্টেম আছে, সেখানে চার্জ দেওয়া আছে ফুল চার্জ, এটারও চার্জ আছে, ওটারও চার্জ আছে। এটার চার্জ যদি ফুরিয়ে যায়, আমাকে দোকানে টোকানে ঢুকে চার্জ দিতে হবে না, আমার পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দিয়ে আবার আমি গল্প করে যাই। এই যে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করা, সেটাই হচ্ছে ভগবানের সাথে যোগযুক্ত হয়ে তারপরে কথা বলা। নাহলে চার্জ ফুরিয়ে যাবে, যে কোনো মুহূর্তে চার্জ ফুরিয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তাই বললেন যে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত। অর্থাৎ আমরা যখনই যা কর্ম করি না কেন, ভগবত নির্ভর হয়ে যেন করি, ভগবানের চরণে শরণাগত হয়ে যেন করি। যা কিছু কর্ম করি, কখনো আমিত্ব বুদ্ধিতে নয় যে আমি এটা পারবো, আমি এটা করেই দেখাবো, এমন নয়, কোনো কিচ্ছু না। কারণ অর্জুন সামান্য ব্যাপার, অর্জুনকে গান্ডীব, গান্ডীব মানে ধনু, তাই না? এই গান্ডীবটা কে দিয়েছিল অর্জুনকে? অগ্নিদেব। হ্যাঁ, যে খাণ্ডবপ্রস্থ দহন হয়েছিল, খাণ্ডবপ্রস্থ দহনে আমাদের অর্জুন আর কৃষ্ণ ভগবান তার অগ্নিদেবকে সাহায্য করেছিল। খাণ্ডবপ্রস্থে সব পশু টশুগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করেছিল। ওই জন্য অগ্নি দুজনকে দুটো জিনিস দিয়েছিল, একটা হচ্ছে সুদর্শন চক্র দিয়েছিল কৃষ্ণকে, অগ্নি সুদর্শন চক্র প্রদান করেছিল, আর আমাদের অর্জুনকে দিয়েছিল গান্ডীব। তা একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখো, আমরা তো সবসময় পড়ি, কিন্তু এইসব তত্ত্বগুলো কিন্তু অনুভব করার চেষ্টা করি না। গান্ডীবটা যখন তুলতো অর্জুন, কারোর পারমিশন নিয়ে তুলতো? আমারই তো গান্ডীব, তাই না? অর্জুনের নিজের গান্ডীব, সে আবার কারোর পারমিশন নিয়ে তুললো কেন? তাই না? যখন যুদ্ধ করতে যাচ্ছে, যখন যুদ্ধ করছে, তখন কি কারোর পারমিশন নিয়ে গান্ডীব তুলতো? তুলতো না তো, নিজের ইচ্ছা মতো তুলতো। কিন্তু যখন যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেইটা দেখে কৃষ্ণকে বললো তুমি কিছু করবে না? বললো না, আমার কিছু করার উপায় নেই। তখন তাহলে আমি করছি, দাঁড়াও আমি যাচ্ছি। ওই যে বললো আমি করছি, গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে গান্ডীবটা বলে আমি গান্ডীবটা নিয়ে আসছি, বলি গান্ডীবটা নিয়ে মারবে তো তীর, তীর মেরে ওই যুদ্ধটা বন্ধ করবে। গান্ডীবটা তুলতেই পারলো না। কার গান্ডীব? অর্জুনের। যে গান্ডীব নিয়ে কয়েক হাজার সৈন্য মেরেছে, যে গান্ডীবের ভয় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউ অর্জুনের সামনে আসতে চায়নি, যে আমি অর্জুনের সামনে যাব। এমনকি বিশ্ব পিতামহ চেষ্টা করতো অর্জুনকে অ্যাভয়েড করে যদি অন্য কারোর সাথে যুদ্ধ করা যায়। সেই গান্ডীবটা অর্জুন তুলতে পারছে না। কারণ কি? বলেছে আমি, কৃষ্ণ বলছে আমি বিরত, আমি পারবো না কিছু করতে, ওদের যা হবার ওদের হবে।
আমি করছি, আমি গান্ডিবটা নিয়ে আসছি। তাহলে গান্ডিবটা কৃষ্ণের ইচ্ছা অনুসার ছাড়া ও গান্ডিবটা তুলতেই পারবে না। তাহলে বোঝা গেল যে কিরকম। তাহলে এই যে গান্ডিবটা তুলতে যাচ্ছিল, হ্যাঁ, এটা হলো গিয়ে কর্ম, নিষ্কাম কর্ম নয়, কারণ ওর মধ্যে ফলাকাঙ্ক্ষা ছিল যে আমি গান্ডিবটা নিয়ে গিয়ে আমি এক্ষুনি যদু বংশদের ধ্বংস থেকে বন্ধ করে দেবো। ফলাকাঙ্ক্ষা, নিষ্কাম কর্ম যোগ হলো না, আর কর্মতেই থেকে যাবে, কর্মযোগে আর পরিণাম হবে। জিনিসটা বোঝা গেল? এই তারপরে বলছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। গুরু প্রচুর অনেক, আমরা তো এখনই দেখছি। তাই ইউটিউব খুললে এমন কোনো দিন নেই যেখানে সারা ভারতবর্ষে ভাগবত পাঠ হচ্ছে না। সারা ভারতবর্ষের কথা ছেড়ে দাও, আমাদের পশ্চিমবঙ্গে নেই, নবদ্বীপে, মায়াপুরে, বিভিন্ন জায়গায়, কলকাতায়, দক্ষিণ চব্বিশ পরগনায়, বিভিন্ন জায়গাতে বড় বড় মহাপুরুষের দ্বারা সব ভাগবত পাঠ করছে, নিরন্তর ভাগবত পাঠ হচ্ছে। 7 দিনের ভাগবত পাঠ, কোথাও একদিনের হয় না, সব এখন 7 দিনের ভাগবত পাঠ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। তাহলে এই যে ভাগবত পাঠগুলো হচ্ছে, এরা আমি ধরে নিচ্ছি এরা সব গুরু, কিন্তু তারা যে ভাগবত পাঠ যাদের শোনাচ্ছে, মানে যারা শুনছে, তাদের মধ্যে থেকে কজন বেরিয়ে আসছে? পাচ্ছে না কেউ আচরণে। তাই জন্য কি বললো, গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক, চেলা না মিলে এক। একটা ঠিক যথার্থ চেলা পাওয়া যায়। চেল হয়েছে? আচ্ছা, ও আমার এখানে পড়েছে আর কি, ওটা কোনো কারণে তাহলে পৃষ্ঠে পাবো। মাকে ডাকতেছে, দেখো ও। তারপরে কি বলছে, উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরকম লোক অতি অল্প মিলে। একদম সত্য। উপদেশ দেওয়া, অ্যাডভাইজার, আমাদের বিভিন্ন জায়গাতে কমিটিতে আছে অ্যাডভাইজিং কমিটি, তারা হচ্ছে উপদেষ্টা, বলে ইনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। সে উপদেশ দিচ্ছে এবং সেই উপদেশ মতো সবাইকে কাজ করতে বলছে বা কাজ করতে হচ্ছে, কিন্তু সে নিজে কিছু করে না, সে নিজে কোনো আচরণ করে না। তাই বলছে কি, উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরকম লোক অতি অল্প। ঠাকুর বললেন, স্বামী বেদানুরাগানন্দজি মহারাজ তিনি বলছেন, প্রচেষ্টায় যেন কামতি না থাকে। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট লাইন। এটা এই মহারাজ বললেন, কিন্তু এটা আমাদের গুরুদেবের কথা। হ্যাঁ 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 হ্যাঁ, যেন খামতি না থাকে। সোনাকে একটা দাও, প্রচেষ্টায় যেন খামতি না থাকে। ঠাকুর বলেছেন, হ্যাঁ, অনাবৃষ্টি দেখা দিলেও একজন খানদানি কৃষক কিন্তু তার চাষের কাজ চালিয়ে যান। দীর্ঘ প্রচেষ্টার পর ঠিক সেই জমিতে সোনার ফসল ফলে। তেমনি বাধা বিঘ্ন এলে থেমে না গিয়ে নিজের কর্মে কর্তব্যে অটল থেকে এগিয়ে চলতে হবে। ব্যাকুলতা না থাকলে জীবনে সফল হওয়া যায় না। সাফল্যের চাবিকাঠি হলো ব্যাকুলতা। তাহলে এই যে প্যারাটা থেকে আছে, নেই না, ওই তো এটা ওই জমা দিকটা দাও, এখন কতক্ষণ দেখুন, তারপর যাওয়ার সময়। তাহলে দেখা গেল কি, যে প্রচেষ্টায় যেন খামতি না থাকে। প্রচেষ্টায় যেন খামতি না থাকে, এটা একটা পয়েন্ট। আমাদের যেন সব সময় চেষ্টা করতে হবে, কোনো ক্লান্তি যেন আমাদের প্রচেষ্টাকে নষ্ট না করে দেয়, এটা যেমন একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা কি, শেষে বলছে ব্যাকুলতা। ব্যাকুলতা মানে কি, প্রচন্ড পরিমাণে ব্যাকুলতা, যে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা পেতেই হবে, আমাকে ঈশ্বর লাভ করে তবে এই দেহ ছাড়তে হবে, আমাকে জব সমর্পণটা করতেই হবে, আমি যেরকম সংকল্প নিচ্ছি সেরকম করতেই হবে, এরকম জীবন যাপন করতেই হবে, সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে, সেবা করতেই হবে, এইরকম আর এরকম যত আমরা মনে করি। কিন্তু এখানে দেখা গেল যে ভগবানের চরণে যদি আমরা পরিপূর্ণ শরণাগত না হতে পারি, তখন কোনো কার্য সিদ্ধ হয় না। আমাদের মহামিলন মঠের একটা বিখ্যাত ঘটনা, তোমরা জানো কিনা জানি না। মহামিলন মঠে যে আমাদের রাধা গোবিন্দজির মন্দির, মহামিলন মঠে তোমরা গেছো কিনা, ওঙ্কারনাথজি মহারাজের যে মন্দির, সেই মন্দিরে
ঢুকেই বাঁদিকে হচ্ছে আমাদের রাধা গোবিন্দজির মন্দির, শ্যামসুন্দরজি। সেই মন্দিরটা প্রতিষ্ঠা হয় 1975-76 সালে, ওই যে মন্দিরটা। আর সেই তখন ঠাকুর জীবিত দেহে রয়েছেন। এবার প্রচুর বড় বড় পণ্ডিতরা ওই রাধা গোবিন্দজির মন্দিরটা, শ্যামসুন্দরজির মন্দিরটা প্রতিষ্ঠা করতে নিযুক্ত হয়েছিল। ওরা সব ফর্দ করে দিয়েছে এই লাগবে। তার মধ্যে একটা আইটেম ছিল কি, তুলসী পাতার গুঁড়ো। কতটা তুলসী পাতার গুঁড়ো লাগবে দেখি, কার কার কিরকম আইডিয়া? অনেক হবে। অনেকটা কত? অনেক তো অনেক, 100-500 ছোটটা বললো 4 মণ। একটা দুটো নয়, 100-200 গ্রাম নয়, 4 মণ। মানে 39 কেজিতে বোধহয় 1 মণ নাকি 40 কেজি। তাহলে 40 কেজিতে 1 মণ যদি হয়, 4 মণ মানে হচ্ছে 160 কেজি। হ্যাঁ, যাই হোক, 160 কেজি মানে গুঁড়োটা। গুঁড়োটা, তুলসী পাতার গুঁড়ো, ডাস্ট। 160 কেজি তুলসী পাতার গুঁড়ো লাগবে, 4 মণ। এরকম করে ফর্দে তারা লিখে দিয়েছে, যেটা ছাড়া ওই প্রতিষ্ঠা হবে না। এবার মোটামুটি এই প্রতিষ্ঠা কার্যের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে নিমাই। ঠাকুর নিমাইকে বললেন, আরে নিমাই, সব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে তো? বললে, হ্যাঁ ব্যবস্থা হচ্ছে সব। বলে, হ্যাঁ রে, দেখেছিস এরকম 4 মণ তুলসী পাতার গুঁড়ো লাগবে সব। বলো, তুমি চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুর একটু মুচকিয়ে হাসলেন। ওই যে বললো যে ও তুমি চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে, ঠাকুর একটু মুচকি হাসলেন। হ্যাঁ, তো নিমাই বেরিয়ে গেল। নিমাই কি করে ভাবলো যে আমি সমস্ত দোকানে ঘুরবো এবং সেই সমস্ত দোকানে ওই তুলসী পাতাগুলো পাওয়া যাবে, তাহলে হয়ে যাবে। উত্তর অংশটাতে ঘুরলো, সেখানে কিছু তুলসী পাতা পেলো, সেগুলোকে এক জায়গায় করলো। হ্যাঁ, তুলসী পাতা, গুঁড়ো না, পাতা। সেটা তারপরে গুঁড়ো। হ্যাঁ, তারপরে দক্ষিণে গেল, সেখান থেকে তুলসী পাতা জোগাড় করলো। সেই জোগাড় করে এরকম হলো। তো যাই হোক, কয়েকশো গ্রাম হলো। হ্যাঁ, 1 কিলো, 2 কিলো, 5 কিলো এরকম হলো। এইবার একজন বললো যে আপনি তুলসী পাতা খুঁজছেন, আপনি বলছেন গড়িয়া হাটে চলে যান। ওইখানে ওখানে সব ফুলের দোকান আছে বড় বড়, সেখানে প্রচুর তুলসী পাতা রাখে। এখানে এসেও সেই হতাশ, মানে এই জায়গাতে পৌঁছচ্ছে না, মানে ধারে কাছ দিয়ে পৌঁছচ্ছে না। গাড়িতে মাথায় হাত দিয়ে বসে আছে। সেই সময় একজন সন্ন্যাসী, সুন্দর দেখতে, একেবারে কিশোর সন্ন্যাসী, একদম ইয়ং বয়স, মাথায় ন্যাড়া, ফর্সা টকটক করছে, এসে বললো, কিরে তুই মন্দির প্রতিষ্ঠার জন্য তুলসী পাতা খুঁজছিস? না, আপনি কি করে জানলেন? বললো, শোন ওসব পরে হবে, তুই কালকে সকালবেলায় পূর্ব দিকে চলে যাস, আর সেই পূর্ব দিকে গেলে তুই সেখানে সব তুলসী পাতা পেয়ে যাবি, তোর কোনো চিন্তা নেই। ও তো এখানে সেই সব এখান থেকে ওখান থেকে জোগাড় করার দরকার নেই, ওখানেই সব তুলসী পাতা আছে, তুই পেয়ে যাবি। বললাম, কোথায় যাবো বাবা, আপনি নামটা বলুন। উনি নামটা বলেছেন যেখানে পাবে। আর ও সঙ্গে সঙ্গে কাগজটা বের করে যে লিখবে, তো ততক্ষণ তাকিয়ে দেখছে যে সেই সন্ন্যাসী অদৃশ্য হয়ে, আর নামটা আর লেখা হলো না যে কোথায় পাওয়া যাবে। শুধু কানে ভাসছে যে পূর্ব দিকে যেতে হবে। তো মোটামুটি বাড়িতে এসে চিন্তা করলো নিমাই, বাড়িতে এসে চিন্তা করলো যে ডাইরেকশনটা মোটামুটি বলেছে, ওটা শিয়ালদা স্টেশন ছাড়িয়ে আরো পূর্ব দিকে যেতে হবে এরকম। যাই হোক, ও ভোরবেলা একদম বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে ওই শিয়ালদা স্টেশন ছেড়ে ধীরে ধীরে পূর্ব দিকে এগোচ্ছে। এগোতে একটা বড় মাঠ দেখতে পেয়েছে। এখানে মাঠ বলে দেখতে পাচ্ছি যখন, তাহলে কি মাঠেই কোনো তুলসী গাছটার কাছে বা তুলসী পাতা পাওয়া যাবে? ও গিয়ে তখন ওইখানে গাড়ি নিয়ে ওইখানে গিয়ে কাছাকাছি আসতেই একটা লোক এসে বলল, ও আপনি তুলসী পাতা নিতে এসছেন তো? হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠায় তুলসী পাতা লাগবে তো? ও আপনার কোনো চিন্তা নেই, আমরা কালকে সারা রাত ধরে আমরা 4 মণ তুলসী পাতা সব তুলে রেখেছি। বলছে, 4 মণ তুলসী পাতা তুলে রেখেছো মানে? জানলে কোত্থেকে 4 মণ তুলসী পাতা বা আমাদের এই ঠাকুরের প্রতিষ্ঠার জন্য তুলসী পাতা লাগবে, সেসব তোমরা জানলে কোত্থেকে? তখন বলছে, একজন কিশোর সন্ন্যাসী, এরকম ন্যাড়া মাথা, ফর্সা মতো, তিনি এসে আমাদেরকে বলে গেছেন, ওরে তোরা এখানে এসব বিশ্রাম নিচ্ছিস, ওখানে শ্যামসুন্দরজির প্রতিষ্ঠার জন্য এরকম তুলসী পাতা লাগবে, আর তোরা এখানে বসে আছিস।
যা গিয়ে সব ব্যবস্থা কর। বলে আমরা সারা রাত জুড়ে সব তুলসী সংগ্রহ করেছি, এটা তুলি। ব্যাস সেই তুলসী নিয়ে এলো। এইবার সেই তুলসী নিয়ে এসে যখন মহামিলন মঠে ফিরছে, তখন ভোরবেলা, একদম ভোরবেলা, অন্ধকার থাকতে বেরিয়ে গেছে। ভোরবেলা যখন ফিরছে তখন বাজে সকাল 9টা। সকাল 9টা, সে ভোরবেলা বেরিয়েছে। এসে তখন ঠাকুর বসে রয়েছে, ও সেখানে গেছে। বললে ও যখন এসছে আর কি, তখন বলছে যে যাও আগে নিমাইয়ের খাবার ব্যবস্থা করো। নিমাই কিছু খাইনি, এখনো খিদে পেয়েছি, ও খাওয়া। বলছে, আপনি জানতেন? বাবা তখন একটু হাসতে যে ওই তুলসী পাতাটা পাওয়া গেছে, এবং বাবা সকালবেলায় সতী সঙ্গের সব মায়েদেরকে খবর দিয়েছেন নিমাই এরকম যাবে ভোরবেলা, ওখানে তুলসী পাতা আনতে যাবে, ওরা সব রেডি করে আগে একটু ভোগ টোক দেওয়ার ব্যবস্থা করো, যাতে নিমাই এলেই প্রসাদ পায়। ওরা সব প্রসাদ ব্যবস্থা করে রেখে। তাহলে এই যে ভগবত নির্ভরতা, ভগবানকে নির্ভর করে আছে কিন্তু ও মুখে প্রকাশ করে। ও যখন বিপদে পড়ে গেল যে না আমি আর তুলসী পাতা কোথাও পাচ্ছি না, তখন ও ভগবানের শরণাপন্ন হচ্ছে মনে মনে। সঙ্গে সঙ্গে ওই সেই সন্ন্যাসী এসে উপস্থিত হলো এবং সেই সন্ন্যাসী ব্যবস্থা করে, মানে ব্যবস্থা করাই ছিল, শুধু আমাদের কানেক্ট করা। আমরা যোগযুক্ত হতে পারছি না, সেই সমস্ত জিনিসটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা একটা মানে সাংঘাতিক ঘটনা। এটাও আমার জানা ছিল না, সবেমাত্র কালকে বিভিন্ন জায়গা থেকে পড়তে পড়তে একটু জানা যায়। এটা 1975-76 সালের ঘটনা। হ্যাঁ, তো এইরকম ধরনের ঘটনা এরকম প্রচুর আছে। লীলা আলে, এটা প্রথমই শোনা, অরুণদিকে অনেক কিছু করে কিন্তু এই গল্পগুলো শুনিনি। হ্যাঁ এটা একটা লীলা আলে কিন্তু প্রচুর বই পড়ে, জানে তো। তখন এমনি ঢালাই ছিল, আর রাধা গোবিন্দ ওখানে ছিল, ঢালাই ছিল, এটা বিরাট এরা এসে মঙ্গলবার মঠে আল্লাহ জানলাম। হ্যাঁ, ঢুকে বাদিকে যে আলাদা যে মন্দির, সেটা আমি বললাম যে বন্ধ ছিল বলে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, তো সেই মন্দির প্রতিষ্ঠার পেছনে এরকম একটা ঘটনা। তাহলে আমাদের যে মুখ্য বক্তব্যটা হচ্ছে যে আর কিছু যদি মনে না থাকে গল্পটা, এইটুকু মনে রাখার ব্যাপার যে শরণাগতি কাকে বলে, যে ভগবান তার কাজ ভগবান কাকে দিয়ে করাবেন, কিভাবে করাবেন, কখন করাবেন, সেগুলো সব কাজ নির্দিষ্ট হয়ে আছে। আমাদের কাজ হচ্ছে শুধু তার সাথে যোগযুক্ত হয়ে থাকা। ভগবান বলছেন যে যোগী নাম অপি সর্বেশাম, 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক, বাড়িতে গিয়ে দেখবে, যোগী নাম অপি সর্বেশাম মতগতেন অন্তরাত্মনা। কাজটা হচ্ছে যোগে যুক্ত হতে যে চাইবে, আমাকে যেন তার অন্তরাত্মা একেবারে গত। যার অন্তরাত্মা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, সে পরিপূর্ণ যোগযুক্ত হতে পারেনি।